দেশের বিভিন্ন স্থানে সহ রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে ব্যালট পেপার সহ নির্বাচনী সরঞ্জাম পৌঁছে দেওয়া হচ্ছে কেন্দ্রের প্রিজাইডিং অফিসারের কাছে। এ নিয়ে বিস্তারিত জানাতে দিনাজপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হারুনুর রশিদ। হারুন, কেন্দ্রগুলোতে কি নির্বাচনী সরঞ্জাম এসে পৌঁছেছে কিনা, কি তথ্য আছে জানাবেন। সেই সকল জল্পনা শেষে দিনাজপুরেও কিন্তু অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামীকাল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। এই লক্ষ্যে দিনাজপুরের মোট ভোটার সংখ্যা 26,60,734 জন এবং এই ভোটারদের ভোট নেওয়ার জন্য কেন্দ্র কিন্তু 844টি এবং 844টি ভোট কেন্দ্র এবং 4,992টি কক্ষ রয়েছে এবং সেই কক্ষগুলোতে যে ভোট কেন্দ্রের যে ভোটের যে সরঞ্জামগুলো এই মুহূর্তে কিন্তু বিতরণ করছেন জেলা রিটার্নিং কর্মকর্তার নির্দেশক্রমে বিভিন্ন উপজেলাগুলোর সহকারী রিটার্নিং কর্মকর্তাগুলো তাদের ভোট যে সামগ্রীগুলো বিভিন্ন বাহনের মধ্য দিয়ে প্রিজাইডিং অফিসারদের হাতে বুঝাই দিচ্ছে এবং এখানে বিপুল পরিমাণে আনসার ভিডিপি কর্মকর্তারাও আছে এবং তাদের যারা দায়িত্বরত আছেন তারাও কিন্তু এই মুহূর্তে এখানে আছে এবং তারা কিন্তু এই যারা প্রিজাইডিং অফিসার তাদের সহায়ক হিসেবে এগুলো কাজ বুঝে নিয়ে এবং যে ভোট বডি বা থ্রি হুইলার টিলার বিভিন্ন ধরনের যানবাহনের মধ্য দিয়ে কিন্তু এই সামগ্রীগুলো কিন্তু কেন্দ্রের কক্ষে কক্ষে পৌঁছানোর জন্য ব্যবস্থা গ্রহণ করেছে এখানকার রিটার্নিং কর্মকর্তা রফিকুল ইসলাম। তিনি আমাদেরকে আসলে জানিয়েছেন যে এই ভোট গ্রহণ শান্তিপ্রিয় করতে বিজেপির প্রায় 32 প্লাটুন বিজেপি মোতায়েন করা হয়েছে এবং সেই সাথে র্যাব এবং পুলিশ তো আছে, এর সাথে আনসার আছে 30,000 আনসার কিন্তু এই ভোট গ্রহণের সময় একটা সক্রিয়ভাবে ভোট কেন্দ্রের কক্ষগুলোতে থাকবে। তো সব মিলে একেবারে শান্তিপ্রিয়। এখন পর্যন্ত 6টি আসলে দিনাজপুরে কিন্তু আছে এবং এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার কোনো সংবাদ নেই। তো আগামীকালে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে, এটার আর কোনো মনে হয় ব্যত্যয় ঘটছে না, এমনটি কিন্তু দিনাজপুরের পরিস্থিতি। তো এই ছিল বিস্তারিত দিনাজপুর থেকে বুবলি।